আচ্ছা, মিজান ভাই, একটা প্রশ্ন সবারই এটা, যে ভিজিট বিষয়ে যে মানে আপনার সিঙ্গাপুরে আসার পরে এটা কি আবার ওয়ার্ক পারমিটে আবার কনভার্ট করা যায় কিনা, এটা কিন্তু অনেকেরই আসলে প্রশ্নটা। ভিজিট বিষয় নিয়ে আসলে অনেক ভিডিও অনেক কিছু আমরাও দেখছি। ভিজিট বিষয় নিয়ে যেটা বিভিন্ন ট্রাভেলস এজেন্সি মানুষকে ধোঁকা দেওয়া হয় যে ভিজিট বিষয়ে এসে সিঙ্গাপুর আসলে কিছু করার মতো থাকে না, কারণ এখানে অবৈধভাবে থাকার কোনো ওয়ে নেই, কোনো রাস্তা নাই। আর আপনি এখানে অবৈধভাবে থাকতে চাইলেও পারবেন না, কারণ ছোট্ট একটা দেশ খুব সুন্দর করে রাখছে। আর আপনি যখন সিঙ্গাপুরে ইন করেন তখন আপনাকে সবসময় মনিটরিং রাখে আপনি কোথায় আছেন, কি করতেছেন। তো এই জন্য এখানে অবৈধভাবে থাকার যদি কোনো ওয়ে নাই, সুযোগ নাই। আপনি যদি ট্যুরে আসেন, ট্যুরে থাকার পরে আপনাকে সুন্দর টাইম মতো আপনাকে ব্যাক করতে হবে যেখান থেকে আসেন না কেন। কিন্তু ভিজিট বিষয়ে এসে আপনি এখানে কনভার্ট করে ওয়ার্ক পারমিট করবেন, এই ধরনের কোনো সুযোগ সিস্টেম সিঙ্গাপুরে নাই। আর এটা আমি কোথাও দেখি নাই। মানে সিটিজেনশিপ কি পাওয়া যায়? সিটিজেনশিপ এদেশে 2010-5 সালের আগে কিছু লোক পাইছে। এখন 2010-এর পর থেকে খুবই কম, লাখে 2-5 জন হয়তো সিটিজেনশিপ পাচ্ছে, যারা হয়তো হাই এডুকেশন আছে, যাদের পড়ালেখার যোগ্যতা ভালো বা এই দেশে এসে পড়ালেখা করছে, এদেশে অনেক সার্টিফিকেট আছে, তারা হয়তো কিছুটা পাচ্ছে। এমনি যারা ওয়ার্কার লেভেল থেকে এখানে এসে সিটিজেনশিপ পাওয়ার মতো এখানে কোনো ওয়ে নেই, কোনো সুযোগ নেই। এটা কারণ কি? মানে আপনার ইউরোপে যেমন সিটিজেনশিপ যে পায়, আমার মনে হয় সিঙ্গাপুরে কি জনসংখ্যা, ইউরোপে তো পায় মনে হয় যে জনসংখ্যা ডে বাই ডে কমতেছে। হ্যাঁ, আপনি সিঙ্গাপুরে কি জনসংখ্যা ডে বাই ডে বাড়ার বা ওদের ইউরোপের হিসাব আর সিঙ্গাপুর হিসাবটা হচ্ছে আলাদা। সিঙ্গাপুর হচ্ছে ছোট্ট একটা দেশ, আর এখানে এবার এরিয়াটা কত বড় হবে? সিঙ্গাপুর এরিয়াটা ধরেন 700 বর্গ কিলোমিটার। আচ্ছা, এবারে যে মানে বাংলাদেশে একটা ডিস্ট্রিক্ট থেকেও ছোট, বাংলাদেশে একটা ডিস্ট্রিক্ট থেকেও ছোট, কিছু না। কিছু অর্ধেক, মানে ডিস্ট্রিক্ট থেকে অর্ধেক হবে। আচ্ছা, আর হচ্ছে ইউরোপ আমেরিকাতে যেরকম মানুষের সংখ্যা কম, এজন্য অনেক বড় এরিয়া তারা হয়তো অনেক ফ্যাসিলিটি দিয়ে রাখছে। কিন্তু জনসংখ্যা সিঙ্গাপুরে বাড়ানোর জন্য হয়তো বা বাড়ানোর জন্য, citizenship কিন্তু সিঙ্গাপুরের জনসংখ্যা যথেষ্ট পরিমাণ জনসংখ্যা আছে দেশ হিসাবে কিন্তু সিঙ্গাপুরে গণবসতি দেশ হিসাবে। এমনি জনসংখ্যার কেমন, মানে আপনার এই যে জনসংখ্যা সিঙ্গাপুরের যে হচ্ছে- লোকজনের, হ্যাঁ, সুযোগ সুবিধা কেমন, জীবনযাত্রার মানটা এটা সরকার কেমন সিঙ্গাপুরে দিচ্ছে? মানুষের জীবনযাত্রার মান খুবই ভালো, খুবই সুন্দর, কারণ এদেশের সরকার এদেশের মানুষকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখছে, যার কারণে এদেশের মানুষ খুব ভালো মানের মানুষ ভালো আছে। এবং কি এদেশের মানুষের কোনো অভাব অনটন, এদেশে 99% মানুষই কোটিপতি, আচ্ছা, আচ্ছা, যার কারণে এদেশের মানুষের মানে জন্মগতভাবে দেখা যায় কোটিপতি। জন্মগতভাবে এদেশের মানুষ কোটিপতি। এমনি চুরি ডাকাতি কেমন, কি অবস্থা চুরি ডাকাতি যারা এদেশের নাগরিক তারা কখনোই করে না। আমার এই লাইফে 14-15 বছর লাইফে আমি কখনো দেখি নাই কখনো কোনো সিঙ্গাপুরিয়ান তারা চুরি ডাকাতি করছে, তাদের নামে আচ্ছা। কোনো মামলা হয়েছে। কিন্তু মাঝে মধ্যে আমরা কিছু ঘটনা আমরা দেখতে পাই যেগুলা বহিরাগত কিছু মানুষ এদেশে কিছু অপকর্মের সাথে জড়িত থাকে বা হয় মাঝে মধ্যে। তবে যারাই অপকর্মগুলো করে তাদের এই, কোনোভাবে তারা রেহাই পায় না। এদেশের যে নিয়ম, যে আইন, যে ল আছে সে অনুযায়ী তাকে সেই শাস্তি পেতে হয়। আচ্ছা, আচ্ছা, আপনি নিয়ে মিজান ভাই, আপনি তো দীর্ঘদিন এখানে কোনো নির্বাচনের কোনো দিন ছিলেন বা এবার নির্বাচন দেখছেন? এই দেশটা আসলে গণতন্ত্রের দেশ। আচ্ছা। সিঙ্গাপুর গণতন্ত্র দেশ, কিন্তু গণতন্ত্র দেশ হইলেও এই দেশে নির্বাচনের সময় আমরা যতবার দেখছি কোনো নির্বাচন, কোনো ক্যাম্পাস, কোনো পোস্টারিং, তারপরে হচ্ছে মিছিল, কোনো মিটিং। মিছিল মিটিং কোনো কিছু আমরা দেখি নাই, হয় না। আচ্ছা, আর কিছু ব্যানার হয়, যে কিছু জায়গার মধ্যে ব্যানারগুলো টানিয়ে রাখা হয়, নির্বাচনের পরে এগুলো আবার খুলে ফেলা হয়। আচ্ছা, কিন্তু হই হাল্লা বা দরপার, মারামারি, পারাপারি, অবরোধ, হরতাল, এই ধরনের কোনো কিছু, কোনো সহিংসতা তাহলে এদেশে ওই দিন হয় কি না। বন্ধ থাকে নির্বাচনের দিন? ওই দিন হলিডে থাকে, কিন্তু আমরা বুঝতে পাই না যে আজকে নির্বাচন হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, মানে স্বাভাবিক অন্যান্য দিনের মতো প্রায় স্বাভাবিকভাবে সবাই ভোট দেয়, যারা ভোট দিতে চায় ক্যান্ডিডেটকে ভোট দেয়, না হলে তারা অনেকে ফোনে, বাসা থেকে ফোনের মাধ্যমে ভোট দিয়ে দেয় অথবা ক্যান্ডিডেটকে ভোট দেয়। কিন্তু কোথাও এদেশের গভর্নমেন্ট যে সেও কিন্তু ভোট দেয়, এদেশের গভর্নমেন্ট যে সরকার সেও কিন্তু ভোট দেয়, সেও লাইন কিউ ফলো করে ভোট দেয়। আচ্ছা, আচ্ছা, এবার যোগাযোগ ব্যবস্থা কেমন এদিকে? যোগাযোগ ব্যবস্থা, সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর, খুবই চমৎকার। এদেশের মানুষের জন্য সিঙ্গাপুর সরকার খুব সুন্দরভাবে যোগাযোগ ব্যবস্থা করে রাখছে। আর ট্রান্সপোর্টের বিষয়গুলো হচ্ছে দুইটা লাইন, একটা হচ্ছে ট্রেন, আমরা যেটাকে সিঙ্গাপুরে এমআরটি বলে, হুম। মেট্রো রেল, আর হচ্ছে বাস। আচ্ছা, দুইটাই গভর্নমেন্টের আন্ডারে। আচ্ছা, আর দুইটার মধ্যে মানুষের যাতায়াতের জন্য সবচেয়ে সুন্দর সিস্টেম হচ্ছে যে মানুষ টাইম মতো, আমি যদি দেখি যে আমি আধা ঘন্টা রাস্তা আমার অফিসে যাইতে বা আমার কর্মস্থানে যাইতে, আমি যদি আধা ঘন্টা আগে বাইরে বাসা থেকে, আমি ঠিক আধা ঘন্টার মধ্যে আমি আমার কর্মসংস্থানে গিয়ে
পৌঁছাতে পারবো একবার কারেক্ট টাইম। কারেক্ট টাইমে, কারণ জাম নাই, তারপরে কোন রকমের বাস লেটে আসা, এবার ট্রেন ট্রেন লেটে কত আসা। সময় পর পর আসে যদি একটা মিস করে ফেললেন? ট্রেন হচ্ছে প্রতি 3 মিনিট পর পর ট্রেন আসে, আচ্ছা প্রতি 3 মিনিট পর পরে ট্রেন আসে, প্রতি 10 মিনিট পর পরে বাস আসে। আর সিঙ্গাপুরে 6টা লাইন আছে ট্রেনে, 2টা লাইন উপর দিয়ে চলে আর 4টা লাইন মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে, কন্টিনিউ মাটির নিচ দিয়ে চলে। আর মাটির নিচে খুব সুন্দরভাবে এরা যে সিস্টেমগুলো করছে যাতায়াতের জন্য খুব সুন্দর, চমৎকার। আচ্ছা, মানে এই সিঙ্গাপুরে কি কোনো নিজস্ব কোনো চাষাবাদ আছে? যেহেতু ছোট দেশ। সিঙ্গাপুরে নিজস্ব কোনো চাষাবাদ নাই, কিছু জায়গাতে কিছু ভেজিটেবল এরা চাষাবাদ করে, তবে এই তারা কি vegetable- চাহিদা মিটে, মানে সিঙ্গাপুরের যারা আছে? চাহিদা মেটানোর বিষয় হচ্ছে যে যে ভেজিটেবলটা উৎপাদন করে সিঙ্গাপুরে, এটা দিয়ে আসলে চাহিদা মেটানো সম্ভব না। কারণ চাইনিজরা বা সিঙ্গাপুরিয়ানরা যারা আছে এরা আসলে মাছ মাংসের প্রতি এতটা আসক্ত না, তারা বেশি ভেজিটেবলটাকে পছন্দ করে। তো যেই ভেজিটেবলটা এখানে উৎপাদন হয় সেটা তাদের হয় না, এনাফ না। ম্যাক্সিমাম ভেজিটেবল মালয়েশিয়া থেকে, কিছু ভেজিটেবল বাংলাদেশ থেকেও আসে বা অন্য দেশ থেকেও আসে।